আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমরা একটা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখব, যেটি হচ্ছে ফিনটেক ক্যাটাগরির। এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে যে ফিনটেক ক্যাটাগরিটা আবার কি। সো সেটা চলেন প্র্যাকটিক্যালি দেখা যাক। প্রথমে আমি যদি একটু পিন্টারেস্টে চলে যাই, আজকে মেনলি আপনাদেরকে দেখানোর কথা ছিল ইউটিউব থাম্বনেল ডিজাইন, বাট আমি একটু পিন্টারেস্টে যখন আসলাম, একটু রিসার্চ করতে থাকলাম, তখন এই টাইপের কিছু ডিজাইন আমি দেখতে পারি। সো এই ডিজাইনগুলো দেখার পরে আমার একটু কৌতূহল জাগলো অ্যান্ড একটু করার ইচ্ছা জাগলো আর কি। এই ডিজাইনগুলো যে একটু দেখি এই টাইপের ডিজাইনগুলো কি। ফিনটেক হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি, যেগুলো হচ্ছে আপনার বিটকয়েন বলেন বা ডলার ব্যাংকিং, সব কিছুতে আসলে একটু টাকা বা এই টাইপের কিছু বোঝাবে আর কি, আর্নিং। সো এই টাইপের ডিজাইনগুলোকে আসলে ফিনটেক ক্যাটাগরির ডিজাইন বলা হয় আর কি মেনলি। সো এটা হয়তো বা আরও যারা আমার থেকে বড় ডিজাইনার হয়তো ওনারা আরও ভালো জানে। সো এই টাইপের ডিজাইনগুলো আসলে মেনলি ইউটিউবে ওইভাবে ভিডিও আছে কি না আমি জানি না, আমার মতে আসলে আমি ওইভাবে খুঁজে পাইনি। সো এই হচ্ছে বিষয়। সো আমি আপনাদেরকে নিয়ে চিন্তা করলাম যে যেহেতু আমি একটু ডিফারেন্ট কিছু আপনাদের জন্য নিয়ে আসার ট্রাই করি, সো চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু আজকে দেখাই। প্রতিবার তো ক্যারেক্টার ইউজ করে অনেক কিছু করি, আজকে না হয় একটু এইভাবে স্মার্টফোন দিয়ে কিছু একটা করার ট্রাই করি আর কি। সো এইটা চিন্তা করি আর কি, ভাবলাম যে আজকের একটা টিউটোরিয়াল একটু ডিফারেন্টভাবে করি, নেক্সট টিউটোরিয়ালটা হয়তো বা থাম্বনেল নিয়ে দেখানো যাবে। সো এই হচ্ছে বিষয়। আপনার স্ক্রিনে যেই ডিজাইনগুলো দেখতেছেন বা থাম্বনেলে যেহেতু অলরেডি কিন্তু দেখে ফেলাইছেন আপনারা যে কি ডিজাইনটা আমি দেখাইতে যাচ্ছি আর কি। সো মেনলি ফিনটেকের ডিজাইনগুলো আসলে বিভিন্ন ধরনেরই হয়, তবে আমি স্ক্রিনে মোটামুটি যে কয়টা ডিজাইন রাখছি আর কি, এগুলো থেকে মোটামুটি আর কি একটা আইডিয়া নিয়ে জাস্ট একটা ডিজাইন আউটপুট রেডি করব আর কি। দেন প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিব। ফটোশপটা ওপেন করার পরে এখানে আমি নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে যেই সাইজটা আর কি, তো ওই সাইজটাই নিব স্বাভাবিকভাবে, যেটা নিয়ে আর কি সবসময় 2000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল। আর আপনি চাইলে কিন্তু 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল দিয়েও কাজ করতে পারেন। এছাড়াও কিন্তু বিভিন্ন সাইজ হয়। সো ওইগুলো আপাতত আজকে যেহেতু দেখাচ্ছি না, আজকে দরকার নাই। প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের সাইজে আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়। সো এখন আমি 2000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল নিলাম। আর এখানে যদি একটা নাম দেই, লাইক এখানে কি দেওয়া যায়, যেহেতু ফিনটেক করতেছে, FINTECH ফিনটেক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে, ফিনটেক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা লিখলাম। দেন বাদ বাকি যা আছে ঠিকঠাক থাকবে। দেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ওকে, আমাদের ডকুমেন্টটা হয়ে গেছে। দেন প্রথমেই আমি যদি আমার একটু এলিমেন্টগুলো থেকে আপনাদেরকে ঘুরায় নিয়ে আসি, এখানে তেমন কিছুই নাই, তারপরেও জাস্ট আমি আপনাদেরকে যদি দেখাই কি কি নিছি। এইখানে হচ্ছে একটা ইউআই, যেই অ্যাপস আর কি, অ্যাপ্লিকেশন, ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন আর কি, ওইটার ইউআইটা এখানে দেখানো হচ্ছে, ইউজার ইন্টারফেস। ঠিক আছে। সো এই ইউজার ইন্টারফেসটাই আর কি আমরা একটা ওই মোবাইলের মধ্যে সেট করব। এটা সেম ইমেজ, জাস্ট একটা হচ্ছে আপস্কেল করা ছাড়া আর একটা হচ্ছে আপস্কেল করা আর কি। আপস্কেলটা আমি করে নিছি অনলাইন থেকে, একটু কোয়ালিটিটা ভালো থাকার জন্য আর কি। যদিও এটা পিন্টারেস্ট থেকে নেওয়া, তো ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন ইউআই এটা লেখা যদি আপনি পিন্টারেস্টে সার্চ দেন, ইজিলি এই টাইপের অনেকগুলো পাওয়া যাবেন, যে কোনো একটা দিয়ে ডেমো হিসেবে কাজ করতে পারেন। তো আরেকটা হচ্ছে এখানে একটা মোকআপ, মোবাইলের এরকম একটা মোকআপ, এটা ফ্রিপিক থেকে নেওয়া। আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে একটু প্রিমিয়াম আর কি, প্রিমিয়াম, এটা প্রো, বাট আপনি প্রো ছাড়াও ফ্রিতে আরও পাওয়া যাবেন কি বলে ফ্রিপিকে। সো ওই ফ্রিগুলো দিয়েও আপনি কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি দেখা গেছে যে না আপনার পরিচিত কেউ থাকে যে ফ্রিপিক আছে ইউজ করতেছে, তো একটা ফাইল আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারেন আর কি এরকম। সো এইটা ফ্রিপিক থেকে নেওয়া আর কি। আমি লিখছি জাস্ট টু স্মার্টফোন মোকআপ এরকম আর কি, এরকম লিখে সার্চ দিছি, চলে আসছে ফ্রিপিকে। ওকে, সো আমি আর প্র্যাকটিক্যালি ওই জিনিসটা দেখাচ্ছি না, আশা করি এটুকু আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন বা আপনারা পারবেন আর কি খুঁজে বের করতে। সো এটা আমি নিছি। দেন আরেকটা নিছি হচ্ছে একটা ওয়েব প্যাটার্ন।
সো ওয়েব প্যাটার্নটা এরকম, এটা আমরা ইউজ করব আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এলিমেন্টস, তেমন কিছু না। সো প্রথমে আমি যদি এই স্মার্টফোনের যে এটা বা ওয়েব প্যাটার্নটাই নিয়ে আসি, আচ্ছা এটা এখানে থাকুক। দেন আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ডটা রেডি করে নিই। ব্যাকগ্রাউন্ডটা রেডি করার জন্য আমি এখান থেকে একটা সলিড কালার নিব। সলিড কালারটা আমরা এইখান থেকে দেখি কোন কালারটা নেওয়া যায়। এই কালারটা ভালো, এই কালারটা রাখা যেতে পারে। আরেকবার একটু দেখি, হ্যাঁ এই কালারটা, অথবা আমার কাছে দেখি আর কোনো কালার আছে কিনা। জাস্ট একটু ওয়েট করেন, আমি কালার কোডটা কপি করে নিয়ে আসি। আমি আসলে কালারগুলো রাইখা দিয়েছিলাম, যদি ওইখানে নাই, কালার কোডটা আমি কপি করে রাখছিলাম আর কি। সো এই কালারটা এখানে পেস্ট করে জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডে কাছাকাছি, যদিও তেমন কোনো এখানে মানে ডিফারেন্স দেখা যাবে না। সো এটাই আমি জাস্ট এখানে রাখি। আর আরেকটা বিষয় হচ্ছে, অলরেডি আপনারা হয়তো দেখতেছেন এখানে রাত 2টা বেজে যাবে আর কি। সো অনেক রাত হয়ে গেছে, হয়তো কথাবার্তার মধ্যে একটু দুর্বলতা থাকতে পারে। আসলে আমি একটু বেশি ব্যস্ততার কারণে টিউটোরিয়ালটা মেক করতে লেট হয়ে গেছে। সো অনেক রাত। সো আশা করি আপনাদের জন্য খুব বেশি ইস্যু হবে না, আশা করি বুঝতে পারবেন আর কি। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা হইলো। দেন ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার পরে আচ্ছা আরেকটা কাজ করি, প্রথমত আমরা যেই কালারগুলি নিব, ঠিক আছে, এই কালারগুলি আমরা একটু সেভ করে ফেলি এইখানে। তাহলে কি হবে, আমাদের আর এই কালারগুলো নেক্সটে মানে নিয়ে প্রবলেমে পড়তে হবে না কালারগুলো নিয়ে। আর নেক্সটে যেগুলো আছে ওগুলো আমি কোড নিয়ে আসবো না, সমস্যা নেই। ওকে, সো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে যে এই প্যাটার্নটা, ওয়েব প্যাটার্নটাকে আমি জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নিয়ে আসবো, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব, আর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব আর কি। এই ডিজাইনটা কিন্তু আজকে একটু ডিফারেন্ট, আর এটা একটু জটিল মনে হইতে পারে অনেকের। সো এই জন্য আমি বলবো যে একটু ধৈর্য সহকারে সবাই থাকবেন, দেখবেন। আশা করি যত কঠিন কিছুই হোক না কেন, আস্তে ধীরে আমরা সব কিছুই সহজভাবে বুঝতে পারবো। তো এই হচ্ছে বিষয়, আমি এটাকে এইভাবে প্লেস করলাম, দেন আরেকটা কপি করলাম, কপি করে জাস্ট এইখানে রাখতে পারি, এইভাবে সেমভাবে রাখা যেতে পারে। তো এইভাবে এটা যদিও এটার সাথে ম্যাচ করবে না, ম্যাচ করার কথা না। সো Ctrl+T দিয়ে জাস্ট আমি যদি হরিজন্টাল এটাকে একটু ঘোরাই, দেখি এখন কি ম্যাচ করছে কিনা, মোটামুটি হয়েছে আর কি একটা কিছু। যাই হোক, এইভাবেও রাখা যেতে পারে, প্রবলেম নেই। তো দুইটাকেই আমি যেটা করব, দুইটাকে প্রথমে যেটা করব, Ctrl+G দিয়ে একটা গ্রুপ করি, আর এই গ্রুপের মধ্যে আমি একটা লেয়ার মার্কস নিব, ঠিক আছে। লেয়ার মার্কস নিলাম। এখন যদি আমি কোথাও রিমুভ করি, কোথাও এডিট করি, তাহলে মানে কিছু জায়গাতে যদি আমি ব্রাশ করতে যাই, তাহলে দুইটা একসাথে অ্যাপ্লাই হবে এই গ্রুপের উপরে করলে আর কি। সো যেটা করতেছি জাস্ট একটু প্র্যাকটিক্যালি দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি এইখানেই ব্রাশ করি আর এইখানেই ব্রাশ করি, এটা কিন্তু দুইটার উপরে ভাঙা দুইটা লেয়ার, ডিফারেন্ট দুইটা লেয়ার, বাট গ্রুপে দিলে এটা একসাথে হবে আর কি। ওকে, তো আমি এখানে জাস্ট এই পাশটা একটু ব্রাশ করতেছি, দেন এই পাশটা একটু ব্রাশ করতেছি। সো এটা আমি আমার মতো করে করতেছি, আমার যেই পোর্শনটুকু দরকার আর কি সেটুকু রাইখা, যেটুকু দরকার নাই সেটুকু আমি জাস্ট এইভাবে ব্রাশ করে রিমুভ করে দিতেছি। ওকে, তো এইটুকু এইভাবে আপনারা করতে পারেন। এইখানে এইটুকু করলাম, দেন এদিকে এদিকটাতে। ওকে, সো এইভাবে আপাতত থাকুক, দেন নেক্সটে আমরা দেখব যে কোথাও কি কিছু কম বেশি করা লাগে কিনা। সো Ctrl+S দিয়ে সেভ দিই। আচ্ছা, এটার একটা ফাইলকে একটা সেভ দিতে হবে। ওকে, সো প্যাটার্নটাকে একটা নাম লিখে দিই, PATTERN প্যাটার্ন, আর দুইটাকে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করি, আর এটার নাম দিই BG ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এটার নাম দিলাম। দেন এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের দুইটা কালার আছে, সে পার্পল লাইট আর একটা হচ্ছে পার্পল ডিপ। সো দুইটা কালার আমি একটু নিয়ে আসি, জাস্ট একটু ওয়েট করেন। আসলে এই কালারগুলো আমার এইখান থেকে চলে গেছে, সো
কালার সুইচ থেকে কালারগুলো চলে গেছে। তো কালারগুলোকে আমি জাস্ট একটু নিয়ে আসি, কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করলাম কালার ফিলটাকে, দেন ডাবল ক্লিক করে ওপেন করি, দেন কন্ট্রোল ভি দিয়ে এই কালারটা পেস্ট করি। দেখছেন এই যে এই কালারটাই আর কি। সো এই কালারটা আমি রাখবো হচ্ছে প্যাটার্নের উপরে। তো প্যাটার্নের উপরে এই কালারটাকে রাখবো এইভাবে জাস্ট। আর আরেকটা কালার আছে লাইট, ওইটাকেও আমি জাস্ট একটু নিয়ে আসি, ওই কালারটা নিয়ে আসলেই আমাদের হয়ে যাবে। আর একটা কালার যদিও আছে, ওইটা হচ্ছে ওই গ্রিন কালার, ওইটা আমাদের কাছে আছে, সুইচে আছে, এই যে যেটা দেখতেছেন। এখন জাস্ট দুইটা পার্পল কালার, যে এই দুইটা পার্পল কালার আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে রাখি। ওকে, সো এই দুইটা কালার, একটা লাইট, একটা একটু ডার্ক টাইপের আর কি। সো এই দুইটা কালার। দেন এখন যেটা করব, আমাদের প্রথমেই যেটা করতে হবে ওই মোকআপটা নিয়ে আসতে হবে। প্যাটার্ন যেহেতু ইউজ করে ফেলছি, প্যাটার্নটা ক্লোজ করে দিই। মোকআপটাকে আমরা জাস্ট এখান থেকে নিয়ে যাই, এটাকে তেমন কিছু করার দরকার নেই, আপডেট এটাতেও ক্লিক করতে পারেন। দেন এইখানে দেখেন 2, দেন 1, দেন হাইলাইট। সো আমরা এই তিনটাকে জাস্ট ধরবো, টেক্সটকে নিব না আর ব্যাকগ্রাউন্ডকেও নিব না। সো এই তিনটাকে জাস্ট ধরে এই তিনটা গ্রুপকে আমি এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। দেন কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব, দেন নাম লিখতে পারি ফোন, এটার নাম দিতে পারি ফোন আর কি। সো এইভাবে রাখলাম। দেন ফোনের যেই দুইটা ইমেজ গ্রুপটাকে ধরে জাস্ট আমি এটাকে একটু ব্যালেন্স করে নিই আর কি, অ্যালাইনমেন্টটা ঠিক করে, মানে একবারে মিডলে রাখবো। ওকে, সো এইভাবে রাখলাম, চাইলে আর একটু উপরে রাখা যেতে পারে। তো মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। দেন ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে ফোনের যেই কালারগুলো, এগুলো আসলে আনরিয়েলিস্টিক কালার লাগতেছে, কারণ ফোনের কালারগুলো আসলে এরকম হয় না। মেনলি আসলে ফোনের কালারগুলো যেরকম হয় হয়তো বা গ্রে কালার টাইপের হইতে পারে, আর এরকম হইলেও আসলে আমাদের যে ডিজাইন থিমটা ওইটার সাথে এটা খুব ভালো যাচ্ছে না। সো তার জন্য আমি এখান থেকে মোকআপটা একটু এডিট করব। মোকআপটা এডিট করার জন্য আমি যদি এই ব্লু কালারের যেটা, এটাকে ধরি প্রথমে, দেন এটাকে ধরার পরে চলে যাই এই কালারটা নিই, পার্পল কালারটা। এইটা নেওয়ার পরে আমি যদি একটু এই হোয়াইটের দিকে যাই, এখন দেখেন এই কালারটা কিন্তু একটু ভালো লাগতেছে, মানে পার্পল কালারের মধ্যে একটা সিলভার কালার এরকম মনে হচ্ছে আর কি। সো এই কালারটা আমি এইভাবে রাখলাম আর কি, এটাতে মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। এটাই রাখতে পারি বা একটু ডিপ করে দিতে পারি। ওকে, সো এইভাবে রাখলাম। দেন এখন 1 যেটা 1-এর গ্রুপটাতে চলে যাই, মানে সেকেন্ড মানে ফার্স্ট যেই ফোন আর কি। সো ওইটাতে চলে যাই, যাওয়ার পরে আমি সেমভাবে এই কালারটা দেই। দেওয়ার পরে এটার কালারটা একটু চাইলে ডিপ করতে পারেন, এই দিক থেকে বা এই দিক থেকে, দেখবেন যে কোন দিক থেকে করলে ভালো লাগে। সো এটা তেমন কিছু করা লাগবে না, খুব বেশি চেঞ্জেস না, বাট দেখি কি করা যায়। ওকে, হ্যাঁ মোটামুটি চলবে, ঠিকঠাক লাগতেছে। সো দেন ওকেতে প্রেস করি, মোটামুটি ঠিকঠাক। দেন এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ইউআইটা আর কি, ওইটাকে নিয়ে আসবো, আর এটাকে ক্লোজ করে দিই, কন্ট্রোল এস দিয়ে এটাকে একটা সেভ দিই। দেন এখন ইউআইটাকে কন্ট্রোল ও প্রেস করে নিয়ে আসি এই ইউআইটাকে। সো আমি দুইটা ইউজার ইন্টারফেস রাখবো এখানে। আচ্ছা, এখানে প্রথম যেটা সেটা হচ্ছে এই যে এইটা 1 আর কি। সো 1-এর যে এই গ্রুপটা, এটার ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন স্মার্ট অবজেক্ট মানে ইউ ডিজাইন হেয়ার একটা অপশন আছে, এটাতে আমি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হইলো। দেন এইখান থেকে আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন এটাকে নিয়ে যেতে পারি এখানে, কন্ট্রোল ভি দিয়ে, আচ্ছা টাইমটা থাকুক, এটা থাকুক, ইউ ডিজাইন হেয়ার এটা চাইলে আপনি ডিলিট করেও দিতে পারেন। দেন টাইমের নিচে আপনি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করেন। এটা কিন্তু আসলে অনেকটাই ছোট, এটার কোয়ালিটি খুব বেশি একটা ভালো হয় নাই, খুব বেশি একটা ভালো না। আমি জাস্ট ডেমো ডিজাইন, যেহেতু মানে ডিজাইন পারপাসে এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট নিয়ে আসা, আর কিছু না। সো এটা আসলে আপনারা যখন নিবেন বা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন তো ক্লায়েন্টের যে অরিজিনাল ইমেজ যেটা আপনাকে ক্লায়েন্ট দিবে সেটাই আপনি রাখবেন আর কি।
আচ্ছা, এইখানে আমাদের যেহেতু ওই টাইমটা উপরে এই দিকটাতে কিছু একটা আছে আর কি, বোঝা যাচ্ছে। সো আমি আর আমারটা রাখলাম না, ওইটাও যেটা আছে এটাই থাকুক। সো আমি জাস্ট এটাকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতেছি। ইমেজের কোয়ালিটি কিন্তু খুবই খারাপ। সো এটা জাস্ট আমি ডেমো ডিজাইন করতেছি, যার কারণে আমি এইভাবে রাখতেছি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। সো সেভ দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দিই। দেখেন এই যে এখানে কিন্তু আমার ইন্টারফেসটা চলে আসছে। দেন এখন সেকেন্ড যেটা, ওটাতেও যাই, সেকেন্ড ইমেজ ইউর ডিজাইন হেয়ার, এটাতে ক্লিক করি। দেন যেটা করব সেমভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি ইন্টারফেসটা। দেন এইটা আসলে খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না, যার কারণে আমি এইটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। এটা দেখতে ভালো লাগতেছে। আর টাইমটা ক্লোজ করে দিই এটাতেও। এটাকে যতটুকু সম্ভব বড় করবেন। দেন মোটামুটি অ্যালাইনমেন্টটা ঠিক রেখে এন্টার প্রেস করলাম। দেন কন্ট্রোল এস সেভ দিই। তো হয়ে গেল আমাদের কি বলে এই দুইটা সেট করা আর কি মোকআপে। তো মোটামুটি দেখতে ভালো লাগতেছে, মানে খুব বেশি একটা ভালো না, কারণ যেহেতু এটা মানে টেক্সটগুলো বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ডিজাইনের জন্য, মোটামুটি একটা ডেমো ডিজাইনের জন্য ঠিক আছে, এটুকুই আর কি। তো এইভাবে জাস্ট জিনিসটাকে রাখলাম। আচ্ছা, এটাকে একটু রিসাইজ করি আর একটু ছোট বড় করি, উপর নিচে করি। সো প্রথমত একটু ছোট করি হালকা, দেন আর একটু উপরের দিকে নিয়ে যাই। হ্যাঁ, এইটুকু ঠিক আছে, চলবে। ওকে, তাহলে একটু বড় করে দিই হালকা, দেন ঠিক আছে, ওকে। সো এটাকে এইভাবে রাখলাম। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। আপনারা চাইলে দুইটা ফোন আইনা ওইটাকে এইভাবে বিভিন্ন স্টাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যেহেতু শর্ট টাইমে দেখাচ্ছি, সে কারণে আর কি এটা একটু একসাথে নিয়ে নিচ্ছি আর কি ছবিটা। ওকে, সো এখন যে প্যাটার্নটা, এটা নিয়ে একটু কাজ করা যাক। প্যাটার্নটাকে এখন একটু নিজেদের মানে আমাদের মতো করে আমরা একটু সুন্দরভাবে করব। এটা আপনি যত টাইম নিয়ে একটু সুন্দরভাবে স্মুথলি করবেন, প্যাটার্নটা তত সুন্দরভাবে আপনি এটাকে করতে পারবেন, সুন্দরভাবে স্টাইল দিতে পারবেন। তো এইভাবে রাখলাম, মানে জাস্ট কিছু কিছু দেখা যাবে, কিছু দেখা যাবে না, এরকম আর কি। সো এই যে এই দিকটাতে একটু চাইলে আপনি অপাসিটি করে দিতে পারেন, একটু হাইলাইট করে দিতে পারেন আর কি। দেন এইভাবে রাখলাম। ওকে, সো এইভাবে থাকুক। দেন কন্ট্রোল এস সেভ দিই। ওকে, সো এখন আমরা যেই এই যে পার্পল কালারটা নিছি, এখন এটার কাজ কি, এটার কাজটাই এখন দেখব। সো প্রথমত যেটা করব, এইটাকে জাস্ট নর্মাল থেকে কালার করে দিব, ব্লেন্ড মোডটা, ঠিক আছে, কালার করে দিব। দেন এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। দেন এইখানে এই যে যেই হোয়াইটটা, এটা উপরে থাকবে, আর এই দিকটাতে আমি অপাসিটিটা মোটামুটি এরকম রেখা জাস্ট এই দিকটাতে ব্রাশ করি। দেখেন একটা পাশ আমার পার্পল হয়ে যাচ্ছে। সো মোটামুটি একটু পার্পল হয়ে গেল। আর একটা যেটা গ্রে, এটা এরকম গ্রে এর মতোই থাকবে আর কি। সো পার্পল হইল, মোটামুটি ভালো লাগতেছে, চলবে। ওকে, সো কন্ট্রোল এস সেভ দিই। আচ্ছা, দেন এইটা যেটা, এটা আমি পরে লাইটের কাজটা করব, আপাতত এটা রাইখা দিছি আর কি। দেন এখানে দেখেন ফোনের যে গ্রুপটা, এটার ভিতরে জাস্ট ফোনটা আছে, আর এখানে হচ্ছে আমাদের কালারগুলো, আর এখানে হচ্ছে প্যাটার্নের গ্রুপটা আর কি। আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। দেন এখন যেটা করব সেটা হচ্ছে, আমি টেক্সট জেনারেট করছিলাম চ্যাট জিপিটি দিয়ে। সো ওই টেক্সটগুলো আমি নোট করে রাখছিলাম, ওই টেক্সটগুলো আমি যদি নিয়ে আসি এখানে, জাস্ট একটু ওয়েট করেন। এখানে রিইমাজিনিং ফাইন্যান্স এটা দিছিল মেইন টাইটেল, ওয়ান টেপ এট এ টাইম আর কি, এরকম কিছু। সো আমি ফুল টেক্সটটাই একটু লিখা ফেলাই এখানে। আর আজকে কিন্তু একটা ডিফারেন্ট ফন্ট ইউজ করতেছি, এই ফন্টটা আসলে আমার কাছে খুব ভাল লাগে। এই টাইপের কাজগুলোর ক্ষেত্রে এই ফন্টটা খুব ভাল লাগে, ঠিক আছে। কি ফন্ট সেটা যদি আমি সবার উপরে চলে যাই, প্রক্সিমা নোভা, অনেকেই নাম জানেন, আবার অনেকেই হয়তো বা নতুন, যারা ডিজাইনে নতুন বা নতুন শুনতেছেন, প্রক্সিমা নোভা ফন্টটা কিন্তু অনেক ভালো একটা ফন্ট।
ভাল লাগে আর কি, এটা দিয়ে কাজ করে মজা আছে। সো এই প্রক্সিমানোভা ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। সো এটাকে আমি জাস্ট এই রিইমাজিনিং টেক্সটটাকে আমি এইভাবে লিখলাম। লেখার পরে এটাকে যেটা করব, এখান থেকে এক্সট্রা বোল্ট বা বোল্ট করে দিই শুধু, হ্যাঁ বোল্টটা ঠিক আছে। দেন এইখান থেকে এটাকে -20 মানে 20 করে দিয়ে একটু মানে চাপায় দিলাম ফন্টের টেক্সটগুলোকে। সো এইভাবে রাখতে পারি। দেন এখন একটা কপি করি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ফাইন্যান্সটাকে লিখি এখানে। সো ফাইন্যান্সটাকেও সেমভাবে -20 করে দিই। আর এইখানে যেটা করব, রেগুলার থেকে বোল্ট করে দেব। সো মোটামুটি ঠিকঠাক। দেন যেটা করব সেটা হচ্ছে যে এটার সাইজটা ঠিক করতে হবে। সো এটার সাইজটা আমি যদি এখান থেকে করি, 60 করি এটার, আর এটার সাইজটা কত করা যায়, 54 এরকম রাখি। আপাতত জাস্ট আমি আমার মতো করে একটা দিতেছি, দেন পরে দেখা যাবে জিনিসটা কেমন হয়। আচ্ছা, এই দুইটা তো লিখলাম, আমাদের আরও টেক্সট আছে, এটা ফুল টেক্সটটা এখনো অ্যাড করা হয় নাই। ওকে, সো তার জন্য এখানে আমি ওই টেক্সটটাকেও কপি করলাম, দেন এখানে নিয়ে এসে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে। আর এটার সাইজটা আমি একবারে কমায় দেবো আরও অনেকটা, 37 30, হ্যাঁ এরকম রাখি। দেন ঠিক আছে, ওকে। দেন এখন এইখান থেকে যে স্টাইলটা আছে এটা রেগুলার করে দিই। ওকে, দেন টেক্সটের অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। আর যেটা করা যায় সেটা হচ্ছে ফোনের যে ইমেজটা, এটা একটু হালকা নিচের দিকে নিয়ে আসা যায়, হালকা। ওকে, সো একটু নিচের দিকে নিয়ে আসলাম। দেন এইটার যে টেক্সটের সাইজটা এটা আরো কম করে দিই, 26 করি, দিয়ে দেখি কেমন লাগে। দেন এটাকে নিচে নিয়ে আসি। মোটামুটি আপনারা এরকমভাবে এটার কি বলে যে টাইপোগ্রাফিটা, এটা খুব সুন্দরভাবে মানে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন আর কি। যেভাবে রাখলে জিনিসটা সুন্দর লাগে ওইভাবে রাখবেন। ওকে, তো যাই হোক, সো এইভাবে এটাকে প্লেস করলাম। দেন যেটা করব সেটা হচ্ছে যে কালারটা ব্যালেন্স করা লাগবে। দেন এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে কিছু স্টাইল দেওয়া লাগবে। সো কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা গ্রুপ করি, গ্রুপের নাম দিই টেক্সট, TEXT, টেক্সট। ওকে, সো টেক্সট নাম দিলাম। দেন এখন যেটা করব, প্রথমত ফাইন্যান্সের কালারটা আমি দেখি কি কালার দেওয়া যায়। মাঝখানের কালারটা এখান থেকে যদি চলে যায় এদিকে, আচ্ছা এদিকে তেমন কোনো কালার নাই, আমি দুইটা কালার মানে একটা কালার ক্রিয়েট করছিলাম। সো ওই কালারটা যদি আমি জাস্ট একটু ওয়েট করেন, ওই কালারটা আমি নিয়ে আসি, ঠিক আছে। সো ওইটা নিয়ে আসলে আমি আসলে এক্সাক্ট একটা সঠিক কালার পাবো। সো কন্ট্রোল সি কপি করি, দেন এইখানে কন্ট্রোল ভি দিয়ে কালারটা পেস্ট করি। এটা হচ্ছে লাইট গ্রিন কালার, দেন আরেকটা কালার হচ্ছে ডিপ গ্রিন কালার। সো কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি। ওকে, সো এই দুইটা কালার আর কি, দুইটা কালার কোড আপনারা দেখতে পারেন। এই যে এটা হচ্ছে ডিপের কালার কোড, আর লাইটের কালার কোডটা হচ্ছে এইটা আর কি। দেন ওকে, দেন ওকে। আচ্ছা, এটা কি নিউতে ক্লিক করে জাস্ট এটা একটা ইয়া করে রাখি আর কি, গ্রেডিয়েন্টটা সেভ দিয়ে রাখি। দেন ওকে। আর এইখান থেকে যেটা করব, লিনিয়ার থেকে করে দিব রিফ্লেক্ট। দেন এইখান থেকে করব হচ্ছে, আচ্ছা এই অ্যালাইন উইথ লেয়ারটা করব না আপাতত, রিভার্সটা অফ থাকুক, রিভার্স দেওয়া লাগবে না। সো অ্যালাইন উইথ লেয়ারটা কেন করি নাই, সেটা হচ্ছে অ্যালাইন উইথ লেয়ার যদি করেন সেক্ষেত্রে এটা শুধু লেয়ারের সাথে অ্যালাইন হবে। আমি চাচ্ছি না যে এটা লেয়ারের সাথে অ্যালাইন হোক, এটা আমি চাচ্ছি অনেকটা ছড়ায়া যাক। সো এই জন্য স্কেলটা আমি এখান থেকে একটু কমা বাড়া করে এটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসার ট্রাই করি। ফাইন্যান্স, ওকে, এখানে 18% রাখি। দেন মোটামুটি ঠিকঠাক এরকমভাবে, মানে এই দিকটা একটু ডার্ক, এই দিকটাও একটু ডার্ক, মানে রিফ্লেক্ট অবস্থায় রাখলে আর কি এইভাবে আপনি করতে পারবেন। দেন মাঝখানের এই পাশটা দেখেন 100 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে আছে আর কি, এই দিকটাতে একটু লাইট পড়তেছে। ওকে, সো এইভাবে রাখলাম।
দেন এখানে একটা স্ট্রোক অ্যাড করব। স্ট্রোকটা হবে এরকম কালার, এই লাইট কালারটাই নিব। লাইট কালারটা নেওয়ার পরে 2 পিক্সেল বা 3 পিক্সেল রাখতে পারেন। আমি কত রাখবো, 3 পিক্সেল রাখি। হ্যাঁ, 3 পিক্সেল ঠিক আছে। দেন এখান থেকে আপনি লিনিয়ার ডোজ অ্যাডও করতে পারেন, অথবা চাইলে এখান থেকে স্ক্রিন, এটা আপনার উপর নির্ভর করতেছে, আপনি যে কোনো একটা রাইখা দিতে পারেন এখান থেকে। সো আমি লিনিয়ার ডোজ অ্যাডটাই রাখলাম। দেন ওকে, মোটামুটি এইটুকু ঠিকঠাক। দেন এখন যেটা করব সেটা হচ্ছে রিইমাজিনিং। এটাকে আমি যদি একটু এডিট করি, ব্লেন্ডিং অপশনে যাই, সেমভাবে করা যেতে পারে। লাইক এইখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে যান, যাওয়ার পরে আচ্ছা এইটারও একটা কালার আছে, এটাও আমি যদি একটু নিয়ে আসি, গ্রেডিয়েন্ট কালারের যে কোডটা আর কি, সো এটা আমি একটু নিয়ে আসি। প্রথমত একটা যেটা, এটা হচ্ছে একবারে ফুললি হোয়াইট দেওয়া হয়েছে, আর এই পাশে যেটা দিছিলাম সেটা হচ্ছে একটু গ্রে টাইপের আর কি। সো কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, সো এটা হচ্ছে এই কালার কোডটা আপনার এখান থেকে দেখে নেবেন। দেন ওকে, দেন আচ্ছা এটা নিউতে নিয়ে দেন ওকেতে প্রেস করি। সো এটাও অ্যাপ্লাই করলাম। দেন এখন এটাকেও জাস্ট একটু ড্র্যাগ করে এটার স্কেলটা ঠিক করে দিতেছি আর কি। স্কেলিংটা কিভাবে কোন দিকে রাখবো সেটা আর কি একটু ঠিক করে দিতেছি। তো এইভাবে রাখা যেতে পারে মোটামুটি। দেন এইখানে স্টক অ্যাড করবো সেমভাবে, বাট এই স্টকের কালারটা কিন্তু আমাদের হোয়াইট রাখা লাগবে। সো হোয়াইট কালার রাখলাম। দেন এখন এই যে এইখানে যাব, এখানে যাওয়ার পরে আমাদের একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। সেটা কি, ডেপথ এটাকে করে দেবো একবার 1000%, সাইজটাকেও ফুল করে দেব, সফটওয়্যারটা 0 থাকবে, আর এইদিকে যা আছে দেখেন ইনার বেভেল স্মুথ এরকম কিছু থাকবে আর কি। আর ইউজ গ্লোবাল লাইটটা অফ থাকবে, আর অ্যাঙ্গেলটা 100% থাকবে, অ্যালটিটিউড 9%। আপনি চালিয়ে করতে পারেন। যেহেতু ইফেক্টটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তাই আমি আর এটা নাড়াচাড়া করতেছি না, আপনাদেরকে জাস্ট দেখায় দিতেছি। আপনারা এগুলো কমা বাড়া করে দেখবেন আসলে কাহিনীটা কি হয়, সমস্যা হবে না। মানে কমা বাড়া করলে আপনার কোনো মানে ক্ষতি হবে না, আপনি জাস্ট শিখতে পারবেন নতুন কিছু। ওকে, সো এইভাবে আমি জাস্ট এটাকে আপাতত এইভাবেই রাইখা দিলাম। দেন যেটা করব, ওয়ান ট্যাপ অ্যাট এ টাইম, এটাকে জাস্ট আমি যদি রাইট ক্লিক করে ওই সেম স্টাইলটা এখন যেটা দেখাচ্ছিলাম এটা সেম স্টাইলটা জাস্ট আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে এটার মধ্যে হালকা একটা ইফেক্ট চলে আসছে, আর কিছু না। ওইটা দিয়ে জাস্ট ওকেতে প্রেস করলাম, মোটামুটি ঠিকঠাক। আচ্ছা গেল এইটা। দেন এইটার সাইজ কত দেওয়া হয়েছে, 62 যদি করি একটু বাড়াই, ও মোটামুটি এইভাবে রাখতে পারি। দেন অ্যালাইনমেন্টটা সেন্টার, এটার অ্যালাইনমেন্টটাও সেন্টার করি, এটাও সেন্টার। ওকে, সো তিনটাই সেন্টারে করা হয়েছে। দেন কি করা যায়, দেন যেটা করা যায় এইখানে এই জায়গাটাতে আমি একটু হাইলাইট করার ট্রাই করতেছি। এটাকে একটু হালকা উপরে নিয়ে যাই। হাইলাইট করার জন্য যেটা করব, এইখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, আর ফন্টের সাইজটা মেবি আরেকটু ছোট করলে ভালো লাগবে, 26, 25, 24 করে যদি আমি এটাকে 20 থেকে 0 করে দেই, দেন অ্যালাইনটা আবার সেন্টার করি। হ্যাঁ, এইভাবে রাখতে পারি, এইভাবে রাখা যেতে পারে। দেন এখন আবার এখান থেকে একটা শেপ নিব। ওকে, সো একটা শেপ নিই, এটাকে জুম করি, এইখানে একটা সুন্দর করে শেপ ড্র করি। দেন শেপের কালারটা দিব গ্রিন, কালারটা গ্রিন দিলাম। এখন তো এই টেক্সটের কালারটা ম্যাচ করতেছে না, তো যার কারণে আমি এই টেক্সটের কালারটাও চেঞ্জ করব। টেক্সটের কালারটা এইখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালার সেইটা থেকে দিয়ে দিব। সো সেটা থেকে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটা আবার একটু সুইচে নিয়ে নিই, জাস্ট ওকেতে প্রেস করলে চলে যাবে। দেন এখানে আমি আবার আসবো, আইসা জাস্ট টেক্সটের কালারটা এই ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেব। আচ্ছা এখান থেকে হচ্ছে না, এখান থেকে আবার একটু দেখি। ও ডিরেক্টলি মেবি করা লাগবে, ডিরেক্টলি ক্লিক দিলেই হয়ে যাবে।
ওকে, সো এইভাবে আর কি আমি এটাকে রাখতে চাচ্ছি। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে যেই ইফেক্টটা এটার মধ্যে দিয়েছি টেক্সটের যে স্টাইলটা, এটা আমি কপি লেয়ার স্টাইলে ক্লিক করে লেয়ার স্টাইলটা কপি করে যে শেপের মধ্যেও দিয়ে দিব, পেস্ট লেয়ার স্টাইল। ওকে, সো এটা শেপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। দেন এখন যেটা করব, অ্যালাইনমেন্টটা টেক্সটের সাথে শেপের উপর নিচে অ্যালাইনমেন্টটা ঠিক করব প্রথমত। সো কন্ট্রোল ডি ডিসিলেক্ট, দেন একটু ডানে বামে ঠিক করব, মোটামুটি ঠিকঠাক লাগতেছে। দেন যেটা করা যায়, আর একটু মানে শেপটাকে একটু ছোট করে দিই। সো এরকম ছোট রাখা যেতে পারে, হালকা, খুব বেশি মোটা রাখলে ভালো লাগবে না আর কি। সো এইভাবে রাখতে পারি ঠিকঠাক। অনেকেই টাইপোগ্রাফির বিষয়টা নিয়ে একটু কনফিউশনে থাকেন বা একটু মানে কি বলে বুঝতে অসুবিধা হয়, তারা এটা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আশা করি। সো এটাকে জাস্ট আমি এইভাবে রাখতেছি। স্পেসিংটা আমি কিন্তু দেখেন যেভাবে রাখতেছি, এইখানে স্পেসিংটা মেনটেন করতেছি, এই দিকটার স্পেসিং দেখেন, দেন এই জায়গাটার স্পেসিং দেখেন, কাছাকাছি। কিন্তু এটা আমি চোখের আন্দাজে যদিও করতেছি, তারপরও দেখে আপনার মনে হবে যে এটা কাছাকাছি আছে, ঠিক আছে। আর আপনারা স্পেসিংগুলো এইভাবে মেনটেন না করে অন্যভাবে করতে পারেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করেও চাইলে এইভাবে স্পেসিং মেনটেন করতে পারেন, ঠিক আছে। স্পেসিংটা ঠিক রাখা অবশ্যই জরুরি, এটা অবশ্যই সুন্দরভাবে ঠিক রেখা করার ট্রাই করবেন আর কি। ওকে, সো এইখানে টেক্সটগুলো লেখার পরে এটাকে আমি জাস্ট একটু বড় করি। এইটুকু বড় করলে কি ঠিক আছে নাকি একটু করব? আচ্ছা, এইটুকু এইভাবে রাখতে পারি, বেশি বড় করলেও ভালো লাগবে না, আবার বেশি ছোটও না। সো এইভাবে এটাকে রাখলাম। দেন যেটা করব সেটা হচ্ছে যে এইখানে টেক্সটের কাজ তো হইল, মোটামুটি টেক্সটের ইফেক্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে মানে বলবেন, ওই কি বলে কমেন্ট করে বলবেন আর কি। আচ্ছা, এইখানে এখন যেই কাজটা করব এটা হচ্ছে এখানে যে লাইটটা নিয়েছিলাম, সো এই লাইটের কাজটা আমি যদি এইখান থেকে করি, সো এইখানে লাইটের যে ব্লেন্ড মোডটা এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। এটা করতে পারি লিনিয়ার ডোজ এড, এটা করে জাস্ট আমি এই লেয়ার মাস্কে ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে দিব। এখন এখন এটা আমার মানে সব জায়গাতে লাগবে না, একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা জায়গাতে আমি দেওয়া ট্রাই করতেছি, সেটা হচ্ছে এই যে উপরে। সো এই উপরে দেওয়ার জন্য আমি অপাসিটি 100% করে নিতে পারি, বাট 100% মেবি বেশি হয়ে যাবে। সো অপাসিটি বেশি হওয়া যাবে না, কিন্তু মানে এটা একটা ব্যালেন্সে রাখা লাগবে, বেশিও না আবার কমও না। কখন কতটুকু রাখা লাগে সেটা যখন আপনি নিজে কাজ করবেন আস্তে ধীরে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এটা আসলে আমারটার সাথে যে মিল রেখা করলে সব কিছুতে ঠিকভাবে হবে, বিষয়টা কিন্তু এরকম না আর কি। সো এইভাবে রাখলাম, জাস্ট ক্লিক করে এই দিকটাতে আমি উপরের দিকটাতে লাইট করে দিলাম আর কি, উপর দিক থেকে এটা লাইট আসতেছে হালকা করে। আচ্ছা, এখন চাইলে এখান থেকে একটু কম করে দিতে পারি, বা কি বলে 96% এরকম, অথবা আমি আরেকবার একটু ট্রাই করি, আপনাদেরকে একটু বেশি সময় একটু দেখতে হবে বা একটু বেশি সময় নিতেছি। আসলে সৌন্দর্যটা এমন জিনিস আসে ডিজাইনের মধ্যে যে এটা আসলে একটু সময় নিয়ে না করলে হয় না। সো এই জন্য আমি একটু টাইম নিতেছি। ওকে, এটা মোটামুটি চলে, এটা আমাদের যেটা রাখছি এখন এটা মোটামুটি চলবে। বাট এখানে একটা কাহিনী হচ্ছে, দেখেন এই যে প্যাটার্নটা বেশ একটা ভালো লাগতেছে না, ওইটা হাইলাইট হয়ে গেছে। সো এই প্যাটার্নটাকে আমি জাস্ট রিমুভ করে দিব, ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা নিয়ে আসছি অ্যান্ড এখানে আমি ব্রাশ করে দিই, দেখেন এটা চলে যাচ্ছে। সো এটা রিমুভ করে দিলেই ভালো লাগবে। আর এই দিকের প্যাটার্নটাকে মানে একটু রিমুভ করে দিতে পারি, যে জায়গাতে আমার প্যাটার্ন খুব বেশি মনে হচ্ছে, সো এটা আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। সো এইভাবে রাখা যায়, এইভাবে রাখতে পারি। দেন যেটা করব সেটা হচ্ছে এই টেক্সটগুলোকে জাস্ট আরেকটু হালকা উপরে রাখতে পারি, চাইলে হালকা একটু উপরে তুলতে পারি।
যে তোমাদের উপরে অনেকটা জায়গা আসছে। ডান। এই জিনিসগুলোর মেইন বিষয়টাই হচ্ছে এইখানে, মানে এই খেলা, মানে এই ডিজাইনগুলোর খেলাটাই হচ্ছে এইখানে আর কি। সো এইখানে আপনি যত সুন্দরভাবে মানে কাজ করতে পারবেন তত সুন্দর বেটার রেজাল্ট আপনি পাবেন আর কি। সো এই এক এক ডিজাইনের এক এক ধরনের এক এক জায়গায় আসলে ব্যস্ততা। এই ডিজাইনের এই জায়গায় আপনাকে বেশি ব্যস্ত হয়ে কাজ করতে হবে বা একটু বেশি টাইম দিতে হবে এই জায়গাগুলিতে। সো আমি যেরকমভাবে এই কাজগুলি করতেছি এইগুলোই আপনার ডিজাইনকে দেখবেন যে ফাইনালি অনেক সুন্দর করতেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডের যে কালার ফিলটা, এটাকে আমি কন্ট্রোল জেড একটা কপি করি, দেন এটাকে নিয়ে যাব কোথায়, একবারে ফোনের যে গ্রুপটা আছে এই ফোনের গ্রুপের উপরে, টেক্সট গ্রুপের নিচে ফোন গ্রুপের উপরে। ঠিক আছে, আমি লেয়ারগুলো জাস্ট এখানে লাইব্রেরিটা ক্লোজ করে দিই। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন, আচ্ছা ওইটা আমার কোথায় গেল, টেক্সট গ্রুপের ভিতরে চলে গেছে। এটাকে আমি যদি বাহির করি, সো এইখানে নিয়ে আসলাম। দেন এইটাকে নর্মাল থেকে করে ফেলবো মাল্টিপ্লাই, দেন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে ফেলবো। এখন আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ফোনের নিচের পার্টে, এই নিচের পার্টে একটু জাস্ট শ্যাডো ক্রিয়েট করে দিব, অপাসিটিটা এরকম রাখি। দেন জাস্ট এইখানে আমি যদি একটু ব্রাশ করি নিচের দিকটাতে, তাহলে দেখেন এটা একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, যেন মোবাইলটা মনে হচ্ছে ভিতর থেকে, মানে বাহির থেকে যে আসতেছে আর কি ভিতরের দিকে। সো এটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সো এই জিনিসটা আপনারা এইভাবে করতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেন যেটা করব সেটা হচ্ছে যে এখন আমাদের পিছনে একটা শেপ নিতে পারলে ভালো হয়। শেপটা কোথায় নিব সেটা দেখাচ্ছি, তার আগে এটাকে একটু দেখি। সাইজটা আসলে খুব গুরুত্বপূর্ণ, এটা খুব সুন্দরভাবে আপনার মানে টেক্সটের সাইজটা মেনটেন করতে হবে। আমি জানি না, তারপরও আমারটা ভালো না মন্দ হয়েছে জানি না, বুঝতেছি না এখনো। যাই হোক, সো এইভাবে রাখি, মোটামুটি এইভাবেই থাকুক। দেন কন্ট্রোল এস সেভ দিই। এখন যেটা করব সেটা হচ্ছে পিছনে একটা শেপ নিব। তো শেপটা নেওয়ার জন্য আমি একবারে বিজি গ্রুপের ভিতরে চলে যাচ্ছি। বিজি গ্রুপের ভিতরে আইসা এখানে আমি একটা ইলেপস টুল দিয়ে একটা সার্কেল ড্র করব। এইভাবে জাস্ট এইভাবে একটা সার্কেল ড্র করে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এই জায়গাতে এইভাবে এটাকে রাখবো। ওকে, সো এইভাবে রাখলাম। দেন অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব, ডানে বামে যেটা অ্যালাইনমেন্ট আর কি। সো এটাকে এখান থেকে সেন্টার করে দেই। আর ফোনের যেটা, ফোনটাকে মেবি আর একটু এদিকে নিতে হবে, যদিও হিসাবে ঠিক আছে, দুই দিকেই ঠিক আছে, ব্যালেন্সেই আছে। সো এইভাবে রাখলাম। দেন এই যে আমার সার্কেলটা, এটাকে আমি জাস্ট একটু অ্যালাইনমেন্টটা এটা একটু এইদিকে নিয়ে রাখি আর কি। আমি আমার মতো করে রাখতেছি, জাস্ট আর একটু বড় করে দিতে পারি চাইলে হালকা। কিবোর্ডের জাস্ট শুধু অল্ট কি প্রেস করে ধরে ড্র্যাগ করবেন, বড় হবে। সো এইটুকু বড় করতে পারি, মোটামুটি ভালো লাগতেছে। আরেকটু বড় করতে পারি চাইলে, আরেকটু বড় করে দেখি কেমন লাগে। হ্যাঁ, এইটুকু রাখতে পারি, যদিও আমরা এইটা রাখবো না, এটা আসলে বড় করতেছি। দেন আমরা অন্য একটা কাজ করব। এখন দেখেন এটাকে জাস্ট আমি ক্লোজ, মানে এখান থেকে আইয়ের যে আইকনটা এটা অফ করে দিতেছি ক্লিক করে। দেন এখন কন্ট্রোল ধরে জাস্ট এই লেয়ার একটা ক্লিক করব, এটা সিলেক্ট হইলো। দেন এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে এখান থেকে প্রথমে আমি পার্পল কালার, যেটা আমাদের এই পার্পল কালারটা সিলেক্ট করব। আচ্ছা, পার্পল কালার তো মেবি এটা ছিল না, এটা ছিল। আমি এটা আবার সুইচে নিই, সুইচে নেওয়ার পরে অথবা এই যে এই কালারটা নিতে পারি, লাইট কালারটা। দেন সিলেক্ট করার পরে আমি আবার ব্ল্যাঙ্ক লেয়ারে আসবো, আসার পরে এই পার্পল কালারটা নিয়ে দেন আমি এই জায়গাতে একটা কাজ করব, অপাসিটিটা এরকম রাইখা জাস্ট ব্রাশ করবো এই যে এইখানে। সো এইটাই কিন্তু আমার যে ইফেক্টটা আপনারা দেখছেন, এটা কিন্তু ওই ইফেক্টটা ক্রিয়েট করবো আর কি, থাম্বনেলে যেটা দেখছেন। সো ওই ইফেক্টটাই ক্রিয়েট হবে এটার মধ্য দিয়ে। আমি বর্ডার বরাবর কিন্তু ব্রাশ করতেছি। এখন ব্রাশটা বড় করে জাস্ট দূর থেকে ব্রাশ করতেছি, এই যে দেখেন দূর থেকে। ভিতরের এই যে একটা পার্ট, এইখানে কিন্তু খুব বেশি আলো পড়তেছে না, আলোটা বেশি পড়তেছে কোথায়, বর্ডারে। ঠিক আছে,
এখন ব্রাশটাকে ছোট করেন, ছোট করে জাস্ট এইখান থেকে এইভাবে বর্ডার বরাবর ব্রাশ করেন। এখানে অপাসিটি আরও একটু বাড়ায় নেওয়া যেতে পারে। দেন ব্রাশটাকে একটু বেশি বড় করি, দেন এইভাবে জাস্ট এইভাবে ক্লিক করেন শিফট ধরে, এখানে একটা ক্লিক দেন, শিফট ধরে এখানে একটা ক্লিক দেন, মোটামুটি এইভাবে হয়ে যাবে। দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট, দেখেন কত সুন্দর একটা রাউন্ড একটা থ্রিডি একটা শেপ তৈরি হয়েছে। এখন কন্ট্রোল জেড দিই, আবার আমাদের এই দিকটাতেও একটু করা লাগবে, এখনও শেষ হয় নাই। সো এইভাবে করতে পারি। দেন এখান থেকে আরেকটা বিষয় ডিজাইনের মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই মুকআপটা, এটা আমাদেরকে এক ভাই আমাদেরকে আজকে দিচ্ছে, মানে আমাকে আর কি। সো এই মুকআপটা আমি এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি, ওনার ফ্রি পিক সাবস্ক্রিপশন নেওয়া, সো ওনার কাছ থেকে নিয়েছি। আপনারাও এরকমভাবে আপনাদের পরিচিত কারো কাছ থেকে নিতে পারেন সাবস্ক্রিপশন। সো ভাইকে আমি ধন্যবাদ জানাই, কারণ ভাই এই ইমেজটা দেওয়ার পরে আর কি আমি এটা দিয়ে সুন্দরভাবে কাজ করছি। অনেক সময় দেখা গেছে প্রিমিয়াম যে ইমেজগুলো থাকে ওইগুলো নিয়ে কাজ করলে দেখবেন যে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন, ঠিক আছে। তো এই জন্য মানে আপনি আশা করি ফ্রি পিকটা পাওয়া যাবেন। ফ্রি পিকটা আসলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। আমি একটা জায়গা থেকে নেই আর কি, ফাইল হিসেবে ডাউনলোড করে দেয় তারা। সো ওরা অ্যাক্টিভ থাকে না সব সময়, যার কারণে আজকে আর কি ভাইয়ের কাছ থেকে নেওয়া। সো ভাইকে ধন্যবাদ। এখন দেখেন এই পাশে তো পার্পল কালারটা দিছি লেফটের দিকে, এখন আমি আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, আর কালারটা নিব হচ্ছে গ্রিন কালারটা, লাইট গ্রিনটা নিব, নিয়ে জাস্ট এই রাইট সাইডে আমি ব্রাশ করব, আবার এই সাইডে আমি গ্রিন দিব, ঠিক আছে। সো সুন্দরভাবে এইভাবে, মানে এটা কিন্তু খুব স্মুথলি করতে হবে, এটা তাড়াহুড়ো করে করলে হবে না, এটা আস্তে ধীরে স্মুথলি করলে এটা এই ইফেক্টটা আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো কন্ট্রোল ডি দিই, ডিসিলেক্ট, এই যে দেখেন ইফেক্টটা কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে, যদিও এখনও ফুললে আসে নাই। তো সেটা নিয়ে আসার জন্য আমি একবারে বর্ডারে যাই, দেন এইভাবে জাস্ট এই দিকটাতে একটু লাইট করে দিই, দেখছেন একবারে বর্ডার বরাবর শ্যাডো মানে লাইট ক্রিয়েট করতেছি, আর শ্যাডোটা তো ভিতরের দিকে আসেই। দেন আমি ব্রাশটারে বড় করে জাস্ট দূর থেকে ক্লিক করতেছি, যাতে করে এটা একটু স্মুথ হয়, ওটার সাথে মিশে সুন্দর করে। সো এই যে দেখেন এটা কিন্তু মানে রাউন্ড হয়েছে অ্যান্ড এটা সুন্দর লাগতেছে, যদিও মাঝামাঝি জায়গাটাতে একটু মনে হচ্ছে যে আর একটু হালকা টাচ করা দরকার। সো তার জন্য অপাসিটিটা একবারে কম করে এই জায়গাটাতে হালকা একটু দিয়ে দিতেছি আর কি। ওকে, সো এটা মোটামুটি রাউন্ড হয়েছে মনে হচ্ছে। দেন এই জায়গাটাতে দুইটার যেহেতু মানে এখানে যেহেতু পার্পল অ্যান্ড ইয়েলো না কি বলে গ্রিন, সো পার্পল অ্যান্ড গ্রিনের দুইটা ইয়া থাকবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করতে হবে। সো আমি জাস্ট এই যে যেটা ইলাপস অফ করা, এটাতে জাস্ট কন্ট্রোল ধরে ক্লিক করছি, সিলেক্ট হয়েছে। আমি একবারে কিন্তু প্রতিটা জিনিস ভাঙা আপনাদেরকে বোঝাচ্ছি, যাতে করে আপনারা কোথাও যায় মানে বিপদে না পড়েন আর কি। কারণ একটা জিনিস হচ্ছে আপনি দেখতে গেলে একরকম দেখবেন, আবার করতে গেলে দেখবেন যে আপনার মনে হবে যে এইটা কই থেকে করলো, এটা তো মাথায় আসতেছে না, ঠিক আছে। সো এই জন্য কিন্তু আসলে এক একটা জিনিস আমি আপনাদেরকে ভাঙা বোঝাচ্ছি। সো এইভাবে একটু রাখতে পারি আর কি, অথবা এই কালারটা নেই, লাইট কালারটা। এখানে মিশার একটা খুব সুন্দর বিষয় আছে, সুন্দরভাবে এখানে মিশাইতে হবে, যদিও এটা আমার মতে মোটামুটি মিশছে, এটা আর তেমন কিছু করতে হবে না, মোটামুটি ভালোই মনে হচ্ছে মিশছে। হ্যাঁ, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। সো যেটুকু মিশাইছি আশা করি দুইটা একসাথে মিশছে আর কি এই পর্যন্ত আইসা। সো কন্ট্রোল এস সেভ দেই। দেন যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু ডেকোরেশন করা লাগবে এটাতে, আর তার জন্য একটা কয়েনের আইকন আছে, সেটা আমি যদি নিয়ে আসি, সেটা আমি এখানে নিয়ে আসার কথা মনে ছিল না। এটা আমাদের প্রিভিয়াস একটা ডিজাইনে দেখানো হয়েছে অ্যাডটেক, সেই ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন। সো এটা আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর এইটাকে দেখি কোথায় রাখা যায়। আচ্ছা, একটাকে রাখতে পারি এইখানে, পিচির ভিতরে একটাকে রাখি। সো রাইখা, আচ্ছা কোনটা সিলেক্ট হয়েছে, ফোনটাকে আমি লক করে দিই, ফোনের গ্রুপটাকে। দেন এইটাকে এখানে নিলাম,
আচ্ছা, আরেকটা কন্ট্রোল যদি কপি করি, দেন এটাকে নিয়ে যাব ফোনের উপরে। এইখানে ফোনের উপরে নিয়ে জাস্ট এই দিকটাতে রাখতে পারি, এই জায়গাটাতে রাখলাম। ওকে, সো এইখানে আমি জাস্ট রাইখা একটু ছোট বড় করে দিই, যেটুকু রাখলে জিনিসটা ভাল লাগে আর কি। সো এন্টার, ঠিক আছে। দেন এখন আমি এখান থেকে কি বলে ফিল্টার থেকে চলে যাব ব্লার, দেন গুশিয়ান ব্লার দিতে পারি, অথবা কি বলে এখান থেকে পাথ ব্লার, যেটা ব্লার গ্যালারিতে গিয়ে এটাও আপনি দিতে পারেন। সো পাথ ব্লার যেটা, এটা দিয়ে দিই এখান থেকে, এটা একটু হালকা মোশন ক্রিয়েট হবে আর কি। সো এটা এইভাবে দিলাম, দেওয়ার পরে ইন পয়েন্ট যে স্পিডটা এটা অফ করে দিই, মানে না কম করে দিই আর কি। সেন্টার ব্লারটা অফ করে দিই, স্পিডটা কম করে দিই এখান থেকে, জাস্ট এইটুকু রাখলেই চলবে, ঠিকঠাক মনে হচ্ছে। প্রিভিউটা অন অফ করে দেখি, হ্যাঁ ইন পয়েন্ট স্পিডটা মোটামুটি এরকমই থাকুক, হ্যাঁ ঠিকঠাক মনে হচ্ছে আর কি। টেপারটা এরকমই থাকুক, হ্যাঁ। আসলে এগুলো ব্যালেন্স মানে বুঝে বুঝে করতে একটু টাইম লাগে আর কি। সো বারবার চাচ্ছি যে হয়ে গেছে, আবার মনে হয় হচ্ছে না এরকম। আচ্ছা, এইটাকে তাহলে ডিলিট করি, এই সেমটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, কপি করে জাস্ট যদি নিয়ে আসি এইখানে এই জায়গাটাতে, দেন এটাকে একটু ছোট করে একটু হালকা এইভাবে রোটেট করে এই জায়গাটাতে রাখতে পারি একটা, একটু হালকা বড় করে একটু এইভাবে, দেন এইভাবে রাখলাম। সো মোটামুটি ঠিকঠাক এইভাবে রাখলাম, দেন কন্ট্রোল এস সেভ দিই। আচ্ছা, এটা তো গেল। দেন এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমি একটা স্টাইল দেওয়ার জন্য একটা জিনিস মেক করব, দাঁড়ান। সেটা হচ্ছে এখানে আমি ইলেফট টুলটা নিই, ইলেফট টুলটা নেওয়ার পরে এখান থেকে ফিল কালারটাকে গ্রিন করে দিই, গ্রিন করে জাস্ট এটাকে এইভাবে ড্র্যাগ করতেছি, ইলেফট টুলটাকে এইভাবে ড্র্যাগ করলাম, দেন এই শেপটা ক্রিয়েট হইলো। দেন কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করি, কপি করে এটাকে জাস্ট এইভাবে রোটেট করে দিই। ওকে, সো এইভাবে রোটেট করার পরে যে জিনিসটা হইলো, আচ্ছা এটা একটু মোটা করতে হবে, সরি এটাকে একটু মোটা করে নিই, দাঁড়ান। এইভাবে শিফট ধরে উপর দিকে চাপাইতেছি, সো একটু মোটামুটি মানে এটা মোটা হয়েছে। সো কন্ট্রোল যদি একটা কপি করি, আবার সেমভাবে এটাকে রোটেট করে দিই, শিফট ধরে রোটেট করে দিবেন এইভাবে। সো এইটা মেনলি এই জিনিসটাই করতে চাচ্ছিলাম। দেন মার্চ শেপে ক্লিক করব, দুইটা শেপ একসাথে মার্চ হয়ে যাবে, দুইটাকে সিলেক্ট করে আর কি। দেন এই জায়গাটাতে একটা রাখি, দেখি কেমন লাগে। আচ্ছা, এটা তারপরও বেশি চিকন লাগতেছে, আরেকটু মোটা করলে ভালো লাগবে, আরেকটু মোটা করি। ওকে, দেন কন্ট্রোল যায়, দেন আমি আবার এটাকে এইভাবে ঘুরিয়ে দিই, এখন ঠিক আছে। এখন দুইটাকে সিলেক্ট করে মার্চ শেপ করে দিই, দেন দুইটাকে না সরি একটাকে, এটাকে ধরে জাস্ট কিবোর্ডে অল্ট কি প্রেস করে একটু জুম আউট করতেছি, মানে ছোট করতেছি আর কি। দেন কন্ট্রোল যেতে একটা কপি করি, আর আরেকটাকে কোথায় রাখা যায় দেখি, এই দিকটাতে একটা রাখতে পারি, অথবা আপনি চাইলে এই দিকটাতেও রাখতে পারেন, বাট ওই দিকটাতে ব্যালেন্স মনে হচ্ছে কেন জানি হয় না, এই দিকটাতেই ঠিক আছে। আচ্ছা, দেন একটা বড় রাখতে পারি আর একটা ছোট রাখতে পারি, কোনটা বড় রাখবো, এটাকে একটু বড় করি, এটাকে একটু বড়, আর এইটাকে আর একটু ছোট করে দিই। মানে এটা আসলে র্যান্ডমলি জিনিসটাকে যেন রিয়েলিস্টিক বোঝা যায় ডিজাইনিং এর মধ্যে, এটার জন্য আর কি করা। আপনি একবার দুইটাই সেম রাখবেন না, তাহলে কি হবে, মনে হবে যে দুইটা সেম আপনি বসায় রাখছেন, এডিট করছেন এরকম মনে হবে। কিন্তু একটা জিনিস যেন ফিল দেয় আর কি, ভিতর থেকে যেন ফিল আসে, ফিল পাওয়া যায় দেখা, ওই জিনিসটা আর কি বোঝায়, মানে বোঝানোর জন্য করতে হবে। ওকে, সো কন্ট্রোল এস,
সেভ দিই। আচ্ছা, আমি আরও একটা দুইটা টেক্সট জেনারেট করছিলাম একটা স্টাইল দেওয়ার জন্য। সেটা হচ্ছে এই যে দেখেন, এইখানে আপনি যদি দেখেন, খেয়াল করেন, এই যে এখানে দেখেন দুইটা শেপ ক্রিয়েট করছে, ঠিক আছে। সো আমিও এরকমভাবে দুইটা শেপ ক্রিয়েট করে এখানে কিছু একটা রাখার ট্রাই করতেছি। দেখি কন্ট্রোল যদি এটাকে একটা কপি না সরি গ্রুপ করি, এই শেপটাকে একটা গ্রুপে রাখি, দেন এটাকে কোথায় রাখা যায়, ওই শেপটা টেক্সটের ভিতরে ওই শেপটা করে ফেলাই টেক্সট গ্রুপের ভিতরে। সো এটা করার জন্য প্রথমে আমি এইখানে একটা শেপ ড্র করব, এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব। ওকে, সো শেপটা ড্র করলাম। দেন যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এইটারও একটা কালার ছিল, ওইটারও মানে শেপটারও একটা কালার ছিল আর কি। সো এই কালারটাও আমি একটু নিয়ে আসি, জাস্ট একটু ওয়েট করেন, কন্ট্রোল সি, দেন ওকে, দেন রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, গ্রেডিয়েন্ট ওভারলে, এইখান থেকে জাস্ট এই কালারটা পেস্ট করে দেবো, আমি যেটা কপি করছি এই কালারটা দিলাম। দেন আরেকটা হচ্ছে আপনার ডিপ কালারটা জাস্ট আমি এই পাশে রাখবো, কন্ট্রোল ভি। সো এই হচ্ছে দুইটা কালার। আচ্ছা, কালারটা মেবি এবার ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। নিউতে ক্লিক করি, এটা আসলো, দেন ওকে। সো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যালাইন উইথ লেয়ার করে দিই, দেন এইখান থেকে রিফ্লেক্টটা অফ করে লিনিয়ার করে দিই আর রিভার্স করে দিই, আর এইখান থেকে স্কেলটাকে বাড়াই, স্কেলটাকে কত দূর বাড়ানো যায় দেখি, আর এরকম। আচ্ছা, অ্যালাইন উইথ লেয়ারটা অফ করে দিই, তাহলে খুব সুন্দর স্মুথভাবে স্কেলটা হবে আর কি, স্কেলিংটা হবে। স্কেলটাকে আরও কম করে দিই, জাস্ট এইদিকে একটু লাইট রাখতেছি আর কি, দেখেন এই জায়গাটাতে একটু লাইট রাখতেছি, এইভাবে জাস্ট 19, হ্যাঁ মনে হচ্ছে ঠিকঠাক লাগতেছে। সো জাস্ট ওকেতে প্রেস করি, দেন এখন কর্নারগুলোকে একটু রাউন্ড করে দেই। আমি যদি এখানে 20 পিক্সেল দিই, হ্যাঁ 20 পিক্সেল ঠিক আছে। দেন এখন যদি যে কাজটা করব সেটা হচ্ছে উপর নিচে একটু এটাকে একটু মোটা করে দিই, শেপটাকে হালকা একটু মোটা, আর শেপটা অনেকটা লেফটে চলে গেছে। সো এটাকে আমি একটু এইভাবে বড় করে এইভাবে রাখতে পারি আর কি। এটা এখন আমি আমার মতো আমার সাইজে রাখতেছি, নেক্সটে হয়তো বা এটা চেঞ্জ করাও লাগতে পারে, জানি না। আরেকটু এইভাবে বড় করে দিই, সো এইখানে রাখতে পারি একটা। আরেকটা রাখবো হচ্ছে এই জায়গাটাতে, আরেকটু উপরে নিয়ে নিই, ওকে। সো এইভাবে, দেন এইটাকে একটু এই দিকটাতে একটু বাড়ায় দিই, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক লাগতেছে। দেন ওকে, সো কন্ট্রোল এস, সেভ দিই। আচ্ছা, আরেকটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে একটা স্ট্রোক ক্রিয়েট করা দরকার ছিল, একটা স্ট্রোক দিতে পারলে ভালো লাগবে আর কি। সো 2 পিক্সেল একটা স্ট্রোক ইনসাইডে এটা দেওয়া যেতে পারে আর কি এখানে, আর একটা ড্রপ শ্যাডো দিতে পারেন এখানে ড্রপ শ্যাডোটা এই 14% মাল্টিপ্লাই মোডে এটাই থাকুক, যেটা আছে নিচ দিয়ে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে যদিও এটা বোঝা যাচ্ছে না। ওকে, সো এইরকম একটা শ্যাডো, দেন একটা স্ট্রোক, দেন কপি লেয়ার স্টাইলে ক্লিক করে জাস্ট এইটাতেও সেমভাবে দিয়ে দিই, পেস্ট লেয়ার স্টাইল। বাট এখানে পেস্ট লেয়ার স্টাইলে করার পরে যেটা হয়েছে, এখানে আপনার লাইটটা চলে গেছে। সো লাইটটাকে আবার সুন্দরভাবে একটু ড্র্যাগ করে নিয়ে আসি, এই যে এইভাবে, এখন ঠিক আছে। সো সেভ দিলাম, দুইটা শেপ আমি জাস্ট আগে মেক করে নিলাম, দেন এখন আমি টেক্সটগুলোকে বসায় দিব এখানে। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা চেক করে নিই, দেখি হচ্ছে কিনা, হ্যাঁ ওকে। সো আমি একটু আবার চ্যাট জিপিটিতে চলে যাই, আমি এগুলো আর আপনাদেরকে সামনে দেখাচ্ছি না, আমি জাস্ট টেক্সটগুলো নিয়ে আসতেছি। কি লেখা যায়, ওকে। সো আমি একটা টেক্সট কপি করে নিয়ে আসলাম, আর এটাকে
ক্লিয়ার লেয়ার স্টাইলে ক্লিক করে স্টাইলটা ক্লিয়ার করে দিই, আর এটাকে নিয়ে যাই শেপের উপরে, আর কালারটা করে দিই আপাতত হোয়াইট। দেন এটাকে পেস্ট করে আমি যেটা কপি করছি আর কি, সো এটাকে পেস্ট করি। এগুলো ডেমো টেক্সট, আমি জাস্ট এই জায়গাটাকে একটা স্ক্রিনশট দিয়ে ধরেন আমি মনে করেন যে চ্যাটজিপিটিকে বুঝাইতে পারি যে তুমি আমাকে এরকম একটা দাও, কি বলে টেক্সট দিয়ে দাও, সো ওইভাবে সে আমাকে দিয়ে দিবে। এটা আপনি করতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে আমার একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন করব, সো ওই ডিজাইনের জন্য তুমি আমাকে টেক্সট দাও, তো সে আপনাকে টেক্সট দিয়ে দিবে। আচ্ছা, এটা 15 পিটি থেকে 14 পিটি করে ফেলতে পারি। এই 14 পিটি ঠিক আছে মনে হচ্ছে, নাকি দেখি আর একটু ছোট বড় করা লাগতে পারে। ইন্টার দিই, অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন করে দিই, দেন এটার সাইজটা আরো ছোট করি, 11 পিটি। হ্যাঁ 11 পিটি মেবি ঠিক আছে। হ্যাঁ, সো এটার সাথে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করি, টেক্সটের অ্যালাইনটা ঠিক করি আর কি, সেন্টার অ্যালাইন উপর নিচে, সো কন্ট্রোল ডি। ওকে, সো অ্যালাইনমেন্টটা করলাম, বাট 11 পিটি কি ঠিক আছে নাকি আর একটু বড় করব? 0.2 11.2 হালকা একটু বড় করলাম আর কি, টেক্সটের স্টাইলটা মানে সাইজটা আর কি, সরি। দেন এইখান থেকে আমি এই স্মার্ট ভিজুয়াল ইনসাইট এই টেক্সটটাকে ধরে জাস্ট এটা কালারটা চেঞ্জ করে দিই, আর এইটার পরে একটা ফুল স্টপ দিয়ে দিই, দেন ওকে। যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে আপনার কাছে সেটাকে আপনি এইভাবে হাইলাইট করতে পারেন। আচ্ছা, আমি কিবোর্ডে অল্ট কি প্রেস করে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, দেন এইটাকে জাস্ট আমি এই শেপের সাথে অ্যালাইনমেন্টটা করে নিই, শেপের সাথে টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, দেন কন্ট্রোল ডিটি সিলেক্ট। দেন এইটারও একটা টেক্সট আছে, সেটাও আমি যদি নিয়ে আসি, আচ্ছা এইটা না, ম্যানেজ, এই যে এটার মানে হচ্ছে দেখেন, এই যে যারা ইংরেজি পারেন তারা তো দেখেই বুঝতে পারবেন আর কি কি লেখা, চেক ব্যালেন্স, ম্যানেজ কার্ডস অ্যান্ড সেন্ড মানি ইনস্ট্যান্টলি। সো এটা মানে এটার মাধ্যমে মানে অ্যাপের মাধ্যমে কি ফিচার্সগুলো আপনি পাবেন, কি সুবিধাগুলি আপনি পাবেন আর কি, তো এটাই বলা হয়েছে। আচ্ছা, দেন অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে উপর নিচে সেন্টার করি। আচ্ছা, এইখানে এখন কোনটা হাইলাইট করবেন? এখানে সব কিছুই চাইলে হাইলাইট করা যায়, আবার একটু স্টাইল দিয়েও করতে পারেন। লাইক এই যে চেক ব্যালেন্স, এটাকে আপনি হাইলাইট করলেন, ম্যানেজ কার্ডস এটা আপনি না রেখে ধরেন সেন্ট মানি এটাকে আপনি হাইলাইট করলেন, এটাকে একটু স্টাইল দিয়ে এইভাবে করলেন আর কি। দেন এটা এইভাবে কেন, এখন যদি আপনি হোয়াইট রাখতেন তাহলে একটা জিনিস দেখেন সব কিন্তু হোয়াইট, মানে একরকম মানে ল্যাপটায় আছে এরকম মনে হচ্ছে আর কি। সো এটাকে আপনি জাস্ট একটু কালার দিলে জিনিসটা মানে পড়তে আরো মানে আরাম লাগবে, চোখের একটা আরাম, যে মানে চোখে একটা পড়তে শান্তি লাগে বা দেখতে শান্তি লাগে, এরকম কিছু একটা আর কি। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই, যারা অডিয়েন্স, যারা এই মানে আপনার পোস্ট ডিজাইনটা দেখে পড়বে, সে যেন মানে দেখা পড়তে যেন তার খুব বেশি একটা বিরক্ত না লাগে, এগুলো যেন সে মানে আপনার এই ডিজাইনটা দেখা যেন সে খুব বেশি বিরক্ত না হয়, ঠিক আছে? কারণ ডিজাইন দেখে যদি বিরক্ত লাগে সে কিন্তু ওই সার্ভিসটা হয়তো বা নিবে না বা সে দেখবে না, ঠিক আছে? সে হয়তো স্ক্রল করে চলে যাবে। এগুলো যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তো সোশ্যাল মিডিয়ার ক্লায়েন্টগুলোকে টার্গেট করার জন্য আসলে এই ডিজাইনগুলো করা হয় মেনলি। ওকে, সো এইভাবে করলাম। আচ্ছা, এইটার স্টাইলটা আর একটু দেখি, মানে গ্রেডিয়েন্ট যেটা এটার একটু ঠিক করে দেওয়া যায় কিনা। অপাসিটিটা একটু কম করে 14 করি, দেন এইভাবে রাখতে পারি। ওকে, সো এইভাবে রাখলাম, খুব বেশি ডিফারেন্ট না, এইভাবে আর কি। দেন কন্ট্রোল না রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল করি, দেন এখানে আবার পেস্ট করে দিই লেয়ার স্টাইলটা। দেন এটার গ্রেডিয়েন্ট ওভারলেটা পেস্ট লেয়ার স্টাইল করলেও লাভ হচ্ছে না আমার, এটা আবার
করাই লাগতেছে, যাই হোক। সো এটা একটু করে নেই, ওকে, দেন ওকে। সো এটা হয়ে গেল মোটামুটি। এখানে দুইটা আলাদা আলাদা টেক্সট ইউজ করলাম, মানে এটা একটা স্টাইল দেওয়ার জন্য আর কি জিনিসটা করা। আর এখানে একটা মেসেজও দেওয়া গেল আর কি অ্যাপসের মধ্যে দিয়ে, মানে অ্যাপসের একটা মেসেজ আর কি এই শেপের মধ্যে দিয়ে দিলাম। সো কন্ট্রোল এস সেভ দেই। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ফোনের এরিয়াটা, এটাকে মানে ফোনের যে মোকআপ বলেন ওভারঅল, এটাকে আমি চাইলে আরেকটু হালকা এডিট করতে পারি। কিরকম, যেমন ধরেন এই ফোনের উপরে যদি একটা এক্সপোজার নেই, এক্সপোজার এইখানে নিতে পারি, দেন নিয়ে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিব। দেন এটার হাইলাইটটা বাড়াই, মানে এক্সপোজারটা একটু বাড়াই, গামা কারেকশনটা একটু ড্র্যাগ করি। দেন মোটামুটি ভাল লাগতেছে, মনে হচ্ছে আগের থেকে ভাল লাগতেছে। সো কন্ট্রোল এস সেভ দিই। হ্যাঁ, ঠিকঠাক। দেন এখন যেটা করব, এই টেক্সটটাকে একটু ধরে বড় করি, সবগুলো টেক্সটকে। আচ্ছা, টেক্সটের ভিতরে এখন আবার এই বক্স সহ আছে, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি বাইরে নিয়ে যাই। এটা হচ্ছে টিই টেক্সট, এটাকে দিই আমি টাইটেল। টাইটেল, দেন এটাকে আপনি টেক্সট দিতে পারেন অথবা বডি টেক্সট, BODY বডি টেক্সট। এটা আপনি আপনার মতো করে নামগুলো লিখে লেয়ারগুলো অর্গানাইজ করে ফেলবেন, দেখতে সুন্দর লাগে এই আর কি। আচ্ছা, এখন প্যাটার্নটাকে একটু নিয়ে কাজ করা যাক হালকা। প্যাটার্ন স্পেসিফিক জায়গা, কিছু কিছু জায়গাতে আমার দরকার নেই, যেমন এই সার্কেলটাতে, এই দিকটাতে একটু কম কম যেই জায়গাতে লাগে আর কি, সেই জায়গাতে কমা দিতেছি, তো বেশি রাখার দরকার নাই। সো এই দিকটাতে একটু কম করে দেই, এই দিকটাতে। আমি কিন্তু আমার চোখের আন্দাজে করতেছি, সো এটা আসলে আচ্ছা এইখানে মেবি একটা ছোট্ট লাইটিং ইস্যু হয়েছে, সেটা হচ্ছে আপনার এইখানে মানে ফোনের ভিতরে এই যে ওভারলেতে, এটা মোকআপের মধ্যে একটা সমস্যা। লেয়ার মার্কসটা নেই, নিয়ে জাস্ট এইখানে একটু ব্রাশ করি, এই যে এইখানে হয়েছে। সো এটা জাস্ট অপাসিটিটা একটু বাড়াই, দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেন হয়ে গেছে, স্মুথ হয়েছে মোটামুটি। সো ওভারলেটা কেন, এটা দেখেন এই যে ওভারলেটা অফ করে দিলে এই যে ফোনের দিকে তাকাইলে দেখতে পারবেন যে এটা একটু হালকা একটা কাজ মানে ইফেক্ট হয় আর কি ওভারলেটা দেওয়ার পরে। আর ওইখানে আমাদের প্যাটার্নের উপরেও কিছুটা অ্যাপ্লাই হয়েছে এই আর কি। আচ্ছা, দেন এই শেপটা সবসময় হিডেন আকারেই থাকবে, এটা জাস্ট মেজারমেন্টটা করার জন্য আর কি নেওয়া, ওকে। আর এখানে অপাসিটিটা আর একটু কম করি, কম করে এই দিকটাতে একটু ব্রাশ করে দিই। আমি অল টাইম ট্রাই করি আপনাদেরকে নিয়ে নতুন কিছু এক্সপ্লোর করতে, নতুন কিছু মানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আমি এই টাইপের কাজ করি নাই এর আগে, সো এটাও আমার একটা হইল আর কি আপনাদেরকে নিয়ে দেখানো। দেন আমি রিসার্চ করলাম আর কি, আসলে করি নাই বলে যে আসলে করা যাবে না বিষয়টা এরকম না। সো এই হচ্ছে বিষয় আর কি মেনলি। আচ্ছা, আমাদের কাজ প্রায় শেষের দিকে, এখনও কিছুটা বাকি, দেখি 1 ঘন্টা 3 মিনিট হয়েছে, ওকে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আচ্ছা, এখন যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে পার্টিকেলসটা আমি যদি নিয়ে আসি, এগুলো আমি আপনাদেরকে ডিজাইন কি বলে এলিমেন্টসগুলো দিয়ে দিব আর কি, সমস্যা নাই। এখানে যদি আমি একটু চলে যাই পার্টিকেলসে, দেন পার্টিকেলস 1 বা 2 একটা নেই, এটা নিলাম, এটা বোঝা যাচ্ছে না, কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন এটাকে নিয়ে যাই আপনার একবারে এইখানে, কোথায় রাখবো, জাস্ট এখানে রাখতে পারি, হ্যাঁ এখানেই রাখি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এটা কোথায় রাখছি দেখেন, ওই ওয়েবের যে ইয়াটা আর কি, আমার এই যে ওয়েব প্যাটার্ন যেটা আর কি, সো ওই প্যাটার্নের উপরে রাখছি পার্টিকেলটাকে, ওকে। সো পার্টিকেলগুলিকে একটু হালকা বড় করি,
বড় করে। আচ্ছা, আমার কাছে আরেকটা পার্টিকেলস আছে, ওইটাকে দেখি কি অবস্থা ওইটার। কন্ট্রোল সি কপি করি, দেন এটাকে একটু অফ করে ওইটাকে পেস্ট করলে সেম দুইটা, খুব বেশি ডিফারেন্ট না। আচ্ছা, আমি সেকেন্ডটাকেই রাখি। এইভাবে জাস্ট এই জায়গাতে রাখলাম, আর এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল করে দিই। এইভাবে প্লেস করলাম। ওকে, দেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, দেন কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে আমি নিচের দিকে নিয়ে আসতেছি। সো দুইটা পার্টিকেলস আমার এইভাবে মানে বসলো আর কি, দুইটা আলাদা আলাদা যদিও। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, দেন এই সেমভাবে গ্রুপের মধ্যে একটা লেয়ার মার্কস ক্রিয়েট করব। দেন এখন যে জায়গাতে আমার পার্টিকেলস লাগবে না সেই জায়গাগুলো থেকে আমি এইভাবে ব্রাশ করে রিমুভ করে দিতে পারি। এটা আপনি আপনার মতো, এটা কিন্তু একটা সুন্দর ব্যালেন্স নিয়ে আসতে হবে। পার্টিকেলস মানে কি, এখানে বোঝা যাচ্ছে কি মহাকাশে তারা এরকম কিছু আর কি, দূর থেকে তারাগুলো দেখতে এরকম লাগে না পার্টিকেলসের মতো। সো এই পার্টিকেলস মানেই ওইটা বোঝানো হচ্ছে যে দূরের আকাশে তারা এরকম কিছু। ওকে, সো পার্টিকেলগুলো একবার র্যান্ডমলি রাখার ট্রাই করবেন, র্যান্ডমলি যেন একটু একটু ঝলক দেয় আর কি। ঠিক আছে, তো এইভাবেই রাখা যেতে পারে। ওকে, সো এইভাবে রাখলাম। এটা যত টাইম দিবেন তত ভালো হবে আর কি, তত বেটার কিছু করা যাবে। তো কন্ট্রোল এস দেই, সেভ হোক। মোটামুটি যেটুকু পার্টিকেলস অ্যাড করছি ঠিকঠাক লাগতেছে। দেন কন্ট্রোল এস সেভ দিলাম। এখন কি করা যায়, এখন যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা কাজ। সেটা হচ্ছে ওই যে আকাশ থেকে যেটা ওই কি বলে উল্কাপিণ্ড পড়ে না, সো ওই টাইপের কিছু আমি আপনাদেরকে একটা ইফেক্ট অ্যাড করে দেখাই। আসলে মানে ডিজাইনের মধ্যে আমার আসলে আমি সময় নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে, অ্যান্ড ওই ডিজাইনটাকে মন থেকে করতে অনেক ভালো লাগে। তাই একটা ডিজাইন আসলে আমার কাছে মনে হয় কি যেটাতে আরও কিছু অ্যাড করা যায় কিনা, আরও ডিফারেন্ট ওয়েতে কিছু করা যায় কিনা, এগুলো নিয়ে আমি একটু বেশি চিন্তায় থাকি। সো এটাকে আমি 100 পিক্সেল করে জাস্ট আমি এটাকে রাউন্ড করে দিলাম। এখন যে কাহিনীটা হয়েছে, আচ্ছা সিলেকশন টুলে যাই, জাস্ট এই যে দেখেন এটা রাউন্ড হয়ে গেল দুইটা পাশ। আমি আরও যদি একটু চাপায়া দিই, কিবোর্ডে শিফট অল্ট কি ধরে এইভাবে চাপাইয়া দিলাম অনেকটা। এখন যেটা করব, এইখানে একটা লেয়ার মার্কস নিব এই রেক্টেঙ্গেল শেপের উপরেই, আর এখানে ফরগ্রাউন্ড কালারটা ডার্ক করলাম। দেন এখন যেটা করব সেটা হচ্ছে এই দিকটাতে একটু ব্রাশ করে দিই, অপাসিটি 100% করে এইভাবে প্রথমে ব্রাশ করি, দেন অপাসিটি কিছুটা কম রাখা এরকম, দেন এখানে এইভাবে ব্রাশ করি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন কি করতেছে আর কি। আচ্ছা, অপাসিটি আরও কম করতে হবে, দেন এই দিকটাতে একটু ব্রাশ করা লাগবে। ওকে, সো এটা এইভাবেই করতে হবে আর কি, এইভাবে করতে হবে বলতে এটা বিভিন্ন ওয়েতে করা যায় হয়তোবা। সো আমি এইভাবেই করলাম আর কি। সো মানে এইখানে একটু বেশি অপাসিটি বাড়ায় ব্রাশ দিয়ে ক্লিক করছি, এটা একবারে অনেকটা ট্রান্সপারেন্সি হয়েছে, আর এই দিকটাতে একটু কম কম করছি আর কি। যেভাবে করছি ওইভাবে আপনারা করলে আশা করি হবে। ওকে, দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো সবগুলোকে ধরে জাস্ট করে। দেন এইখানে আমি যদি এইভাবে রাখি একটা প্লেস করি, আচ্ছা কোনটা সিলেক্ট হইল, প্রথমত এটাকে ধরে কন্ট্রোল টি দিই, সিলেক্ট করি, দেন এই জায়গাতে একটা রাখতে পারি, এইখানে একটা রাখলাম। আরেকটা কই রাখা যায়, এই জায়গাতে একটা রাখি দেখি। এগুলো র্যান্ডমলি রাখবেন, যে এখানে রাখলে জিনিসটা ভাল লাগে আর কি। এটা এই দিকে কোথাও দেখি হয় কিনা। এগুলা যে দিতে হবে বিষয়টা এরকম না। সো বাট তারপরে দেখবেন যে দিলে অনেক জিনিস হঠাৎ করে সুন্দর হয়ে যায় অনেক কিছু। সো এখানে অপাসিটি একটা বিষয়, অপাসিটিটা একটু কমাইতে হবে সবগুলোরই।
60% করলাম, এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে। সো আমাদের ডিজাইন কিন্তু শেষের দিকে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ডিজাইন আরও চান কিনা সেটাও জানাবেন। এই টাইপের কাজ যেহেতু এটাই প্রথম আপনাদেরকে দেখাইছি, সো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি অবস্থা, আপনাদের কি হালচাল, আর আপনারা কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে কি বলে মেসেজ দিবেন, কমেন্টেও লিখতে পারেন অথবা মেসেজও দিতে পারেন, এটা যেটাই করেন আর কি। আমি আপনাদের কি বলে রিকোয়েস্টগুলো প্রায়োরিটি দেওয়ার ট্রাই করি আর কি, খুব গুরুত্ব সহকারে দেখি, কারণ দেখা গেছে যে কি বলে আমি চাই যে আপনারা খুব ভালোভাবে ডিজাইন শিখেন, বিভিন্ন জায়গাতে প্রতারিত না হয়ে, অনেক হাজার হাজার দেখা গেছে 10, 15, 20 হাজার টাকার কোর্স করে প্রতারিত না হয়ে আপনারা যেন এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। আবার চাইলে যে আপনি আমার কাছে আমাদের যেই কোর্সটা লঞ্চ করা হয়েছে অলরেডি, অ্যাডক্রাফট মাস্টার ক্লাস, চাইলে ওইটাতে অ্যাড হইতে পারেন। এখন বলতে পারেন যে আমি কেন তাহলে কোর্স করাচ্ছি বা কি। সো কোর্স করানোর বিষয়টা হচ্ছে, আপনি যদি চান যে না আপনি এর বাহিরেও, আমি যেভাবে একটা টিউটোরিয়াল আকার দিতেছি এখানে হয়তো বা সব কিছু কভার করতে পারতেছি না, সুযোগ হয়ে উঠতেছে না একটা টিউটোরিয়ালের ভিতরে, আপনি যদি চান আমার কাছ থেকে আরও ডিপলি জিনিসটা শিখবেন, ডিপলি জানবেন, মানে জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমার কোর্সে এনরোল করতে পারেন। আমি বলবো না, জাস্ট আমি এটা আপনাকে রিকমেন্ড করলাম আর কি, এটা পুরোটা আপনার উপর নির্ভর করতেছে। বিষয়টা হচ্ছে যে আপনার গাইডলাইন দরকার। আমাদের কোর্সে মেনলি আপনার লাইফ টাইম একটা সাপোর্ট দেওয়া হবে, যতদিন আপনি দেখা গেছে একজন প্রপার ডিজাইনার হিসেবে নিজেকে তৈরি না করতেছেন ততদিন পর্যন্ত একটা বেটার সাপোর্ট তো আপনি পাচ্ছেনই। সো এই জন্য বলা যায় যে আপনি এখানে একটু এক্সট্রা কিছু পাবেন, ঠিক আছে, এক্সট্রা একটা বেনিফিট পাবেন আর কি। সো এই জন্যই আমাদের ওই কোর্সটা। সো আপনারা যারা কি বলে এনরোল করতে চান, ফেসবুক ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কি বলে ভিডিওর কমেন্টেও লিখতে পারেন আর কি, সমস্যা নেই। আচ্ছা, দেন যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটাতে একটু টেক্সটের নিচে, মানে টেক্সটের নিচে এই জায়গাটাতে একটু হালকা এই কালারটা কম করে দেওয়া লাগবে। সো তার জন্য এখানে কালারটা হোয়াইট করে অপাসিটিটা একটু বাড়াই এই পর্যন্ত, দেন এখানে ব্রাশ করি, মানে টেক্সটের নিচে বেশি লাইট রাখতেছি না, টেক্সটের নিচে ডিপি থাকবে, লাইটটা খালি উপরের দিকে থাকতেছে অনেকটা। ওকে, সো এটা এইভাবেই। তো এই টাইপের ডিজাইন আপনারা আরও অনেক দেখবেন, পিন্টারেস্টে ঘাটাঘাটি করলে এই টাইপের ডিজাইন অনেক পাবেন। সো এই টাইপের ডিজাইন আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন, এইভাবে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন আর কি। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক নতুন কিছু শিখতে পারবেন। কারণ দেখা গেছে একজন বিদেশি ক্লায়েন্ট বলেন বা দেশি ক্লায়েন্টই বলেন, আপনার কাছে কখন কে কী চায়, কিভাবে চায় সেটা বলা যায় না। আপনার সব বিষয় জানা রাখা লাগবে আর কি, অভিজ্ঞতা থাকা লাগবে। আচ্ছা, এখানে একটা এক্সপোজার নিতেছি টাইটেলের নিচে, একটা ফাইনাল লাইট ইফেক্ট দেওয়ার জন্য। এখানে চাইলে আপনি নিতেও পারেন, না নিলেও প্রবলেম নাই। সো আমি জাস্ট একটু নিতেছি আর কি, দেখি কি হয়, খুব বেশি কিছু হচ্ছে না। আচ্ছা, হালকা করে এখানে নিয়ে জাস্ট যেই জায়গাতে আমার দরকার নাই ওইখানে আমি একটু ব্রাশ করে দিতে পারি, যেমন এই জায়গাগুলোতে ভিতরে দরকার নাই, বর্ডারে থাকুক, ফোনের বর্ডারগুলিতে থাকুক, সমস্যা নেই। দেন ঠিকঠাক, ওকে, ডান। সো কন্ট্রোল এস, সেভ দিই। সো ওভারঅল ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, একই কথা বারবার বলতেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালের মানে পার্ট। এরকম ভিডিও ইনশাল্লাহ আপনারা যদি দেখতে চান তাহলে ইনশাল্লাহ নেক্সট আরও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।